আজকে 30শে অক্টোবর আমার জীবনে খুবই স্পেশাল ডে। শুধু আমার না, আমাদের জীবনে, মানে আমার আর আমার হাজব্যান্ডের। সো এই উপলক্ষে একটা কেক বানিয়ে ফেললাম। কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, টেস্টটাও অনেক বেশি ভালো হয়েছিল। আমি কিন্তু প্রফেশনাল না, তারপরও আমি টুকটাক কেক বানাই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। হচ্ছে ফার্স্টে আমাদের জন্য পাস্তা রান্না করেছিল, আর আমরা বেসিক্যালি 30 তারিখ কিছু না কিছু করে থাকি, বাট এবার হচ্ছে 30 তারিখ আমার ননদের হলুদের প্রোগ্রাম থাকার কারণে আমরা রাত 12টার ভিতরেই আমাদের অ্যানিভার্সারি করে ফেলি। সো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি লুক। কেমন লাগতেছে মাশাআল্লাহ বলতে ভুলবা না প্লিজ, মাশাআল্লাহ বলে দিও। আর হঠাৎ করে রান্নাঘরে যেয়ে দেখি আম্মু তখন হচ্ছে চিকেন ফ্রাই করতেছিল। সবকিছু হচ্ছে হুটহাট করে প্ল্যান করা হয়। কেকের আইডিয়া তো আগেই ছিল, বাট এই রান্নার আইডিয়াগুলো হচ্ছে হঠাৎ করেই হয়, কারণ আমরা ভেবেছিলাম বাইরে খাবো বা কিছু না কিছু করব, কিন্তু যেহেতু 30 তারিখ আমি ওই হলুদে অ্যাটেন্ড করতে হবে, তাই বাসার ভিতরেই টুকটাক করে যা করার আম্মু করে দিয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার পালা। উনি প্রতি বছর আমাকে সারপ্রাইজ দিবে। ওনাকে আমি যতই বলি অযথা টাকা নষ্ট করবা না আমার জন্য, তারপরও সে করবে। তার কথা হচ্ছে আমি আমার বউকে দিই, আমার বউকে দিলে আল্লাহ আমাকে দিবে। সো ভালো কথা, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিও সবাই আমাদের জন্য। দেখতে দেখতে ওর আর আমার 5 বছর বিয়ের কমপ্লিট হয়ে গেল। কিভাবে সবকিছু হয়ে গেল তাও জানি না, বাট ভাবতেও অবাক লাগে যে আমরা ছেলে মেয়ে থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ হলাম, দেন হচ্ছে আমরা এখন মা বাবাও হয়ে গেছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবো আমাদের জন্য, মাশাআল্লাহ বলে দিও। হ্যাপি অ্যানিভার্সারি। আমি বারবার বলছি চকলেট আর মানে আমি খাইতে খাইতে মোটা হয়ে যাবো। আবার আবার চকলেট নিয়ে আসছে। থ্যাংক ইউ। ওয়াও, এটা কি ফ্লাওয়ার? আমার হাজব্যান্ড যেহেতু নিজের পছন্দ মতো এত সুন্দর করে একটা ফ্লাওয়ার বুকে বানিয়ে নিয়ে আসে, আর আমিও নিজে কেক বানাই, সো দুইটা নিয়ে তো পার্সোনাল একটা ভিডিও করতেই হয়, তাই একটু ভিডিও করে রাখি। এখন হচ্ছে আমাদের কেক কাট করার পালা। সো এখন তোমরা অনেকে বলতে পারো যে আব্বু আম্মুর সাথে কেন কেক কাট করলাম না। তো একটা কষ্টের বিষয় হচ্ছে বাবা বাসায় আসার সময় রিক্সা উল্টে পড়ে যায়, তো উনি মারাত্মক ব্যথা পায়, এজন্য ওনাকে আর আমরা ডাক দিইনি। ব্যথা পেয়ে আসার পরে ওষুধ খেয়ে ঘুমিয়ে যায়। সো আমরা আর ডাক দিইনি, কারণ ডাক দিলে ওনার প্রেশার উঠে যাবে। আমি চাই না আব্বু কোনো কষ্ট পাক ওঠার পরে। সো এই জন্য আর ডাক দিইনি, সে ঘুমিয়েছিল। আমাদের মনের মধ্যে হাজার কষ্ট নিয়ে একা একা কেক কাট করতে হয়। আর আম্মু আসেনি, কারণ আম্মু হচ্ছে রান্না বান্না করছিল। সো বলে যে তোরা তিনজনই কাট কর, সোয়াদ হচ্ছে ভিডিও করে দিবে। দ্যাটস ওয়াই আমরা তিনজনই একা একা কেক কাট করি, আর সোয়াদ ভিডিও করে দেওয়ার কারণে সোয়াদও ক্যামেরার মাঝে আসতে পারে না। আর সব থেকে বড় কথা, 30 তারিখের অ্যানিভার্সারি আমরা যেহেতু রাত 12টার পরেই কমপ্লিট করে ফেলি, তো ওই টাইমে হচ্ছে সোয়াদও ক্যামেরার মাঝে আসতে চাচ্ছিল না। দেন বাবা এমনি তো ঘুমিয়ে যেত, আর আম্মু ওই টাইমে রাতের বেলায় কখনোই ক্যামেরার সামনে আসবে না। আর মার সাথে থাকার বেনিফিট তো আমি সবসময় পাই। এত কিছু আমাদের জন্য করেছে, তার বিন্দু পরিমাণ আমাদেরকে নিয়ে কোনো অভিযোগ নাই। তো আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা একটু কাপল ভিডিও করি। আমাদেরকে কেমন লেগেছে মাশাআল্লাহ বলতে ভুলো না, আর দোয়া করবা যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি।